ক্লায়েন্টের কল টাইম অনুযায়ী যদি মেকআপ আর্টিস্টরা না পৌঁছাতে পারে তাহলে কিছু সংখ্যক ক্লায়েন্ট মেকআপ আর্টিস্টদের তো পেমেন্ট দেয় না, তার সাথে খুবই মিসবিহেভ করা হয় তাদের সঙ্গে। এবার বলি, যখন একটা ক্লায়েন্ট আমাদেরকে ২-৩ ঘন্টা ওয়েট করায়, ১২টায় কল টাইম দিয়ে তারা ৫টার সময় মেকআপ করতে বসে, তখন কিন্তু আমরা ক্লায়েন্টটাকে রেখে চলে আসতে পারি না বাড়িতে। কারণ তার স্পেশাল দিন, সে অনেক আশা নিয়েই কিন্তু আমাদেরকে বুক করে থাকে মেকআপ আর্টিস্টদের। কিন্তু সেই সেম জিনিসটাই যদি আমরা মেকআপ আর্টিস্টরা ক্লায়েন্টদের সঙ্গে করি, তারা যদি আমাদেরকে ১২টায় কল টাইম দেয় আর সেখানে যদি আমরা ১ ঘন্টাও লেট করে যাই, একটার সময় তার কাছে পৌঁছাই, তারপরে কিন্তু সে খুবই মিসবিহেভ করা স্টার্ট করে দেয়। অ্যান্ড তারপর সাজানোর পরেও তার যত রকমের খুঁত, এটা ভালো হয়নি, ওইটা ভালো হয়নি, পেমেন্ট এখন দেবো না, বাড়ি চলে যাও, পরে গিয়ে অনলাইন পেমেন্ট করে দেবো, এই টাইপের অনেক ঝামেলায়ও কিন্তু আমি পড়েছিলাম এবারের ব্রাইড সিজনে। আমার ১ ঘন্টা লেট হয়ে যাওয়াতে ক্লায়েন্ট আমাকে প্রচুর পরিমাণে অপমান করে আর তার সাথে কিন্তু পেমেন্ট না নিয়ে আমাকে বাড়িতে চলে আসতে হয়। সো এটাই বলবো ক্লায়েন্টদেরকে, তোমরা যেমন অলওয়েজ বলো, এর আগের ব্লগগুলো তো আমি এই টপিকটা নিয়ে কথা বলেছিলাম যে ক্লায়েন্ট টাইম মতো বসে না, আমাদের মেকআপ আর্টিস্টদেরকে ২-৩ ঘন্টা ওয়েট করায়। তখন তোমরা এটাই বলেছিলে যে বিয়েটা করছি কি অনলি ফর মেকআপ করার জন্য, আর তোমার টাইম অনুযায়ী কেন বসতে হবে, আমরা তোমার টাইম অনুযায়ী বসতে পারবো না, বসা উচিতও নয়, এই টাইপের অনেক কমেন্টস, অনেকে অনেক বাজে বাজে মন্তব্য করেছো। এবার তোমাদেরকে বলি, যখন তোমরা আমাদের লেট হয়ে যাওয়াতে আমাদেরকে পেমেন্ট করবে না বা হাজার রকমের প্রবলেম ক্রিয়েট করো, তাহলে তো আমাদের মেকআপ আর্টিস্টদেরও এটা বলা উচিত যে তোমরা যদি লেট করে বসো তাহলে আমাদেরকেও এক্সট্রা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, একদমই তাই। আপকামিং ব্রাইডাল সিজনে আমি এটাই ভেবে নিয়েছি, যেই ক্লায়েন্টরা আমাদেরকে লেট করিয়ে বসাবে তাদেরকে আমাদেরকে পেমেন্ট করতে হবে। এবার আমরা যদি তার কাছে লেট করে যাই তাহলে আমি নিজে থেকে তাকে এক্সট্রা পেমেন্ট করব। সো এই রুলসটাই হওয়া উচিত দু তরফ থেকে। মেকআপ আর্টিস্টেরও লেট করে যাওয়া উচিত না, আর লেট করে যদি মেকআপ আর্টিস্ট ক্লায়েন্টের বাড়িতে পৌঁছায়, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের যা টাকা দিয়ে তাকে বুক করবে সেখান থেকে তার কম টাকা নেওয়া উচিত, আমি এটা মনে করি। তো চলো এবার জেনে নিই আমার আজকের এই মিষ্টি ক্লায়েন্টটাকে, ওর কীরকম লাগলো আমার কাছে সেজে। সেম যেরকম বলেছিলাম ঠিক সেরকমই সাজিয়েছিলাম বিয়ের দিনকে, স্যাটিসফাইড ছিলাম প্রচণ্ডই, সেরকম আজকেও খুবই স্যাটিসফাইড। তো দেখো, আজকে একটা একদম সফট আই মেকআপ, ও একদম লাউড পছন্দ করে না। আর একটু ব্যাকটা ঘুরে যাও। হ্যাঁ, তো হেয়ারটাও এরকমই রিকোয়ারমেন্ট ছিল, এরকম একটু মেসি মেসি ব্যাপারটা থাকবে, সামনে ঘুরে যাও। তো এই হচ্ছে পুরো কমপ্লিট লুক। ওকে, থ্যাংক ইউ সো মাচ।